আল্লাহ বলতেছেন যে সারাদিন না খেয়ে আছো, এবার ইফতার করো। আল্লাহ বলতেছেন ইফতারের আগে আমার কাছে একটি দোয়া করো, কারণ ইফতারের পূর্বের দোয়া আমি কোনো অবস্থাতেই কি করে দেই না, ফিরিয়ে দেই না। আল্লাহ রমজানটাকে দেখেন কত সুন্দর করে সাজিয়েছেন। গোটা রমজান মাসটাই অন্য সকল মাসের থেকে শ্রেষ্ঠ। এই মাসকে আল্লাহ তাআলা 3টা অধ্যায় সাজিয়েছেন, যার প্রথম অধ্যায়টা হলো আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া, বদন্যতা, আল্লাহ তাআলার অনুকম্পা। মধ্যে এবং মাঝখানের অংশটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা, এবং শেষের অংশটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তি, চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে মুক্তি। আবার দেখেন আল্লাহ তাআলা এরকম বলেন নাই যে প্রথম অংশটা রহমত, এই জন্য আমি দ্বিতীয় অংশটা আর কি করবো না, রহমত বর্ষণ করব না। আল্লাহ বলছেন যে স্পেসিফিক ভাবে প্রথম অংশে বেশি রহমত, এর মানে এই না মাঝের অংশে তোমাকে আমি কি করব না, অনুগ্রহ করব না। মাঝের অংশটা স্পেসিফিক ভাবে মাগফিরাত, এর অর্থ এই না যে আমি প্রথম অংশে তোমাকে কি করব না, ক্ষমা করব না। শেষের অংশটা ব্যাপকভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সকল মুসলমান যারা খালেস দিনে আল্লাহর কাছে তওবা করবে তাদের জন্য জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে তারা কি হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। এর মানে এই না রমজানের মাঝের 10 দিন এবং রমজানের প্রথম 10 দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি করবেন না, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন না। তো আল্লাহ তাআলা রমজানটা, গোটা রমজানটা এমন একটা সুন্দর এবং সাবলীল ভাবে সাজিয়েছেন, বান্দা যে কোনো ভাবে যে কোনো সময় নিতে চাইলেই সে কি হয়ে যাবে, পুলকিত এবং আনন্দিত হয়ে যাবে। আল্লাহ তাআলা রমজানটা দিয়ে সাহরির ব্যবস্থা করে বান্দাকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছেন, যে আমার প্রিয় বান্দারা এত ভালোবেসে আমি ওদেরকে সৃজন করলাম, ওরা সৃজিত আমার ভালোবাসা, আমার প্রেমের, কিন্তু আমার সাথে কিভাবে প্রেম নিবেদন করতে হয় ওরা ভালো করে জানে না। সারা বছর 5 ওয়াক্ত নামাজ কোনো মতে পড়লে পড়ে, না পড়লে না পড়ে, কিন্তু আমাকে পাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজের পর তাহাজ্জুদের নামাজ। তো আল্লাহ বলতেছেন যে আমার বান্দারা সারা বছর তাহাজ্জুদ পড়ে না, আমি এমন একটা সিস্টেম করে দিলাম যে ঠিক তাহাজ্জুদের সময় তোমাকে উঠে সাহরি গ্রহণ করতে হবে। কেমন যেন আল্লাহ তাআলা চাইতেছেন আমার প্রিয় বান্দা সাহরিটা গ্রহণ করার সাথে সাথে আমার মাহবুব হওয়ার জন্য কমপক্ষে হলেও 4 রাকাত কি করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাকিম, প্রজ্ঞাবান। আল্লাহ তাআলার প্রজ্ঞা, বিচক্ষণতা বোঝার মতো ক্যাপাবিলিটিস আমাদের নাই। একটা কথা আছে, আল্লাহ শুধু বাহানা খুঁজেন, আল্লাহ শুধু বাহানা খুঁজেন কিভাবে বান্দাকে পাশ কাটিয়ে জাহান্নাম থেকে কোথায় নিয়ে যাওয়া যায়, জান্নাতে নিয়ে যাওয়া যায়। এই বাহানাটার মানে এটা নয় যে পার্সিয়ালিটি করে নিয়ে যাবে। বাহানাটার মানে হচ্ছে এমন অনেক কাজ আছে, এমন অনেক ইবাদত আছে বান্দা করতে চায় না, এবার আল্লাহ তাআলা ইবাদতের পদ্ধতিটা এমন ভাবে দিয়েছেন যে বান্দা করতে না চাইলেও সে অনিচ্ছায়, আনউইলিংলি সে করছে। যেমন রমজানের বেলা তাহাজ্জুদের নামাজ। সুতরাং রমজান এটা একটা কমপ্লিট একটা প্রসেস, যে প্রসেসের মধ্য দিয়ে বান্দা যখন প্র্যাকটিস করবে তখন বান্দা আল্লাহর বিমুখতা থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে কি হবে, যুক্ত হবে। রমজানের প্রতিটা মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, দয়া, ক্ষমা, নাজাত। স্পেসিফিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দয়া করে আমাকে আপনাকে মায়া করে
রমজানের শেষ দশকে দান করেছেন লাইলাতুল কদর। সকলে বলেন আলহামদুলিল্লাহ।